হাসিনার অধীনে তোমার নির্বাচন করার কোনো ক্ষমতা নাই। আর যদি তাই না করো, তোমার কার্যালয় ঘেরাওয়ার জন্য আমরা রওনা দেওয়ার অপেক্ষায় রইলাম। এমন করে জায়গা নেই যে তা রুট করেনি, ব্যাংকগুলো খালি করে দিয়েছে। যদি পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা যায় তাহলে ভোটের প্রয়োজন কি? আওয়ামী লীগ থাকলেই নাকি গণতন্ত্র থাকে, আওয়ামী লীগ থাকলেই নাকি মুক্তিযুদ্ধের পক্ষে থাকে। তফসিল ঘোষণা করবে, আমাদেরকে গ্রেপ্তার করবে, সাজা দিবে, বিচার বিভাগ সবাইকে ব্যবহার করে এই বিএনপিকে ঘরের ভিতরে জেলখানায় রেখে নির্বাচন করবে। ওই যে মানবাধিকার কর্মী আদিলুর রহমানকে অন্যভাবে সাজা দিয়েছ, আর আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে অন্যভাবে সাজা দিয়ে আমানুল্লাহ আমান সহ শত শত হাজার হাজার নেতা কর্মীকে সাজা দিয়ে নির্বাচন করবে। ওই নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিছিল, তারা আজকে গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগ থাকলেই নাকি গণতন্ত্র থাকে, আওয়ামী লীগ থাকলেই নাকি মুক্তিযুদ্ধের পক্ষে থাকে। আর আওয়ামী লীগ থাকলে গণতন্ত্র থাকে না, আওয়ামী লীগ থাকলে যে কারণে যুদ্ধ করেছি সেটাও থাকে না। আজকে শুধু সেই সময় না, বাংলাদেশে যে গণতন্ত্র হত্যা হয়েছে প্রত্যেকটার পেছনে আওয়ামী লীগ দায়ী। এরশাদ সাহেব মার্শাল দিয়েছিলেন, আজকের এই আওয়ামী লীগের প্রধান। আওয়ামী লীগ বলেছিল উই আর নট আনহ্যাপি। ওনারা খুশি হয়েছিলেন, ওনারা তারা বিরোধী দলের নেত্রী ছিলেন। এরপরে আবার যখন এই দেশে আর্মিতে কঠোর এসেছে 2007 সালে, এই আওয়ামী লীগ লগির বাড়িটা দিয়ে মানুষ পেয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করে আর্মিকে এই মহিউদ্দিন আহমেদকে ডেকে এনে ওয়ানি নিবেদন ঘটিয়েছিলেন এই আওয়ামী লীগ। তারা আজকে গণতন্ত্রের কথা বলে, আজকে আমরা গণতন্ত্রের কথা বলছি। আমরা অন্য কিছু চাই না, অন্য কেউ ক্ষমতায় আছে এটা বিএনপি চায় না। তাই বিএনপি পরিষ্কার কথা, আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন। সাংবাদিক ভাইরা অনেকেই আছেন, খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আপনারা বোধহয় গত 15 বছর ভোট দিতে পারেন নাই, কেউ ভোট দিতে পারে নাই। ভোট ছাড়া যদি সরকার গঠন করা যায় ভোটের প্রয়োজন কি? যদি পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা যায় তাহলে ভোটের প্রয়োজন কি? একে একে আমাদের নেতা কর্মী, এখানে আমি কার কথা বলবো, মুন্না, মজনু, শাহিন, আমার গত পরশুদিন আমাকে গ্রেপ্তার করা হলো সহ এই সুপ্রিম জেনারেল কালু, আরো বহু লোককে গ্রেপ্তার করা হয়েছে, আরো বহু লোককে গ্রেপ্তার করা হবে বলে আমার ধারণা। তবে এই গ্রেপ্তার করে কখনোই কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। চলবে নাকি দেখতে তো পাই না। মামলা ভয় করে চলবে না, মামলাকে উপেক্ষা করে, পুলিশের সাথে প্রতিবন্ধীদেরকে উপেক্ষা করে ওই তথাকথিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে অতিক্রম করে আমাদের কাছে জোর পেতে রাস্তায় দাঁড়াতে হবে। এদের অপরাধের সীমা নাই। এরা গোটা অর্থনীতিকে লুট করেছে। এই লুটের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। এমন করে জায়গা নেই যে তা লুট করেনি, ব্যাংকগুলো খালি করে দিয়েছে। বিদ্যুৎ উৎপাদনের নামে বিদ্যুৎ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করে দিয়েছে। আজকে এই সরকার এত ভীত সন্ত্রস্ত যে তাদেরকে আজকে 2 বছর করে কারাদণ্ড দিয়েছে। বন্ধুগণ, আজকে সারা বিশ্ব তাদেরকে ধিক্কার জানিয়েছে, অবিলম্বে তাদেরকে মুক্ত করতে বলেছে। ইউরোপিয়ান পার্লামেন্ট
থেকে তারা রেজলিউশন করেছে, প্রস্তাব দিয়েছে যে অবিলম্বে এই মামলা বাতিল করে তাকে মুক্ত করা হোক এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হোক, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই বন্ধুগণ, আমরা একানো এই আন্দোলনে আমাদের সঙ্গে সারা গণতান্ত্রিক বিশ্ব আছে। আসুন আমরা সবাই একযোগে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়ুক। এই গণতন্ত্র দিবসে আজকে সেই হোক আমাদের শপথ। সকলকে ধন্যবাদ।